হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে ফুলুরির ঝোল রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো, আমি এখানে 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা জিরে, কালো জিরে, লবণ, হলুদ, খাবার সোডা, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণ দিয়ে পরিমাণ মতো মিক্স করে নেব। দেখো, মিক্স করা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম ভাবে তোমরাও ফুলুরির জন্য ব্যাটার তৈরি করে নেবে এসব উপকরণগুলো দিয়ে। দেখো, আমি সবজি নিয়েছি বানিয়ে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, আদা, টমেটো, পটল, আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এরকম ভাবে তোমরাও কেটে নেবে। তোমরা যদি চাও নিরামিষভাবে তৈরি করে খাবে, তাহলে পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করে খেতে পারো, ওটাও ভালো লাগবে খেতে। এরপর আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে। সাদা তেল দিয়ে ফুলুরিগুলো ভালো করে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো, নাড়াচাড়া করে একটু গরম করে নেব। এরপর দেখো, এরকম ভাবে তোমরাও ভেজে নেবে। একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, একদিক ভাজা হয়ে এসছে। এরপর পরের দিক উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে এসছে। এরপর তুলে নেব। এরকম ভাবে তোমরাও ভেজে নেবে লাল লাল করে। দেখো, ফুলুরিগুলো কেমন বড় বড় হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে, ওই তেলে আমি পটল ভেজে নেব। নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নেব। দেখো, ভাজা হয়ে এসছে, তুলে নেব। ওই তেলে আমি আলু ভেজে নেব। দেখো, একটু ভাজা হয়ে এসছে। এরপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে। কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নেব। দেখো, টমেটোগুলো নাড়াচাড়া করে ভাজা হয়ে এসছে। এরপর মশলা দিয়ে দেবো। আমি আগেই মশলা বেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। মশলার মধ্যে ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে, এসব উপকরণ ছিল, রসুন। এরপর পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা দেবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবে, কালারটা ভালো হবে। দেখো, নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর পটলগুলো দিয়ে দেব। তেল ছেড়ে এসছে। পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখে নেব। দেখো, ফুটে গেছে। নাড়াচাড়া করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হয়ে এসছে। ফুলুরিগুলো দিয়ে দেব। আমি একটু বেশি জল দিয়েছিলাম, ফুলুরিগুলো জলগুলো টেনে নেবে, তাই তোমরা একটু বেশি জল দেবে। দেখো, হয়ে গেছে। ফুটিয়ে 5 মিনিট নামিয়ে নাড়াচাড়া করে। দেখো, নামিয়ে নিয়েছি। তোমরাও এরকম ভাবে ফুলুরির ঝোল খাবে। বেগুন দিতে পারো, আমি বেগুন দিইনি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখো, আমার তৈরি হয়ে গেছে ফুলুরির ঝোল। তোমরা সবাই এরকম ভাবে তৈরি করে খাবে।
ফুলুরির ঝোলটা খেতে খুবই ভালো হয়েছে। তোমরা সবাই এরকমভাবে তৈরি করে খাবে, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আমি চলে আসবো পরের ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।